নমস্কার, টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেলে আবার চলে এলাম একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আপনারা মোটামুটি থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। প্রত্যেক বছর ব্যাংকে এই এপ্রিল মে মাস নাগাদ একটি করে ফর্ম ফিল আপ করতে হয়। মূলত যাদের ফিক্সড ডিপোজিট আছে অথবা এমআইএস আছে অথবা রেকারিং আছে তাদের জন্য এই যে ফর্মটি ফিল আপ করে জমা দিতে হয় সেটা ছিল হচ্ছে 15G এবং 15H। তো সেই 15G এবং 15H ফর্ম এই বছর থেকে উঠে গেছে, যার পরিবর্তে কিন্তু একটি ফর্ম এসেছে, সেটা হচ্ছে এই ফর্মটি, ফর্ম নাম্বার 121। এই ফর্ম 121 কীভাবে সহজে ফিল আপ করবেন একদম খুবই সহজে, তার উপরেই কিন্তু আজকের ভিডিও। দেখে নিন প্রথমে ফর্মটি। মোটামুটি ভিডিওটি তাড়াতাড়ি করার স্বার্থে আমি ফর্মটি ফিল আপ করে রেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দেবো। হচ্ছে ফর্ম নম্বর 121। প্রথমেই রয়েছে দেখুন নাম, এখানে নাম রয়েছে, আপনার নাম লিখে দেবেন। আপনার নাম মানে যে ক্যান্ডিডেটের এই ফর্মটি ফিল আপ হচ্ছে, ব্যাংক যে ব্যাংকের যে বই, সেই ব্যাংকের বই অনুযায়ী এখানে নাম লিখবেন। তার ঠিক তলায় রয়েছে ঠিকানা, এখানে কিন্তু ঠিকানা লিখে দেবেন। পুরো ঠিকানা তো লেখা সম্ভব নয়, মোটামুটি একটা ঠিকানা বোঝানোর জন্য আপনার বাড়ির সেই ঠিকানাটা লিখে দেবেন। তারপরেই দেখুন লেখা রয়েছে প্যান কার্ড নাম্বার লিখতে হবে 3 নম্বরের, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এটা কিন্তু প্যান কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার যেটা আছে সেই প্যান কার্ড নাম্বারটা আপনাকে কিন্তু লিখতে হবে এখানে। তারপরে 4 নম্বরে রয়েছে স্ট্যাটাস। স্ট্যাটাসে কিন্তু ইন্ডিভিজুয়াল হবে, ঠিক আছে, স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল। 5 নম্বর রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। 5 নম্বরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে কিন্তু রেসিডেন্ট লিখতে হবে। 5-এর এ, এখানে 5-এর এতে লেখা রয়েছে ইফ resident individual whether age is 60 years or more at any time during the tax year, মানে যে ফর্মটা ফিল আপ করছে তার 60 বছর বয়স হয়ে গেলে এখানে ইয়েস অথবা নো, 60 বছর বয়স হয়ে গেলে এখানে ইয়েসে টিক মারবেন, আর না হলে নোয়ে টিক মারবেন। আমার যেহেতু 60 বছর বয়স হয়নি সেই কারণে এখানে নোয়ে টিক মেরে এখানে নো লিখে দিতেও পারেন অথবা টিক মেরেও দিতে পারেন। তারপরে 6 নম্বর রয়েছে দেখুন ইমেল আইডি। ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে ইমেল আইডি দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জায়গাটিকে ফাঁকা রাখবেন। 7 নম্বরে চলে আসুন। 7 নম্বরে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার। 7 নম্বরের কন্ট্যাক্ট নাম্বারে রয়েছে কান্ট্রি কোড, তারপরে নাম্বার। এখানে আমাদের কান্ট্রি কোড কিন্তু +91 এখানে দেবেন। তারপরে কিন্তু এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। 8 নম্বর হচ্ছে ট্যাক্স ইয়ার ফর হুইচ ডিক্লিয়ারেন্স ইজ মেড। এইখানে কিন্তু 8 নম্বরে কিন্তু আপনাকে লিখতে হবে 2026-2027, 2026-27 জন্য আপনি এই ফর্মটি ফিল আপ করছেন, 2026 এবং 27। তারপরে চলে আসুন 9 নম্বরে। 9 নম্বর হচ্ছে নেচার অফ ইনকাম। কিসের মাধ্যমে আপনি এই যে ইন্টারেস্টটা পাচ্ছেন, আপনি কিসের মাধ্যমে পাচ্ছেন। এখানে ফিক্সড ডিপোজিট থেকেও পেতে পারেন, এমআইএস থেকেও পেতে পারেন,
রেকারিং থেকেও পেতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি ফিক্সড ডিপোজিট থেকেও লিখতে পারেন, ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক ডিপোজিট থেকেও লিখতে পারেন। আমি কিন্তু এটা জেরক্স করা ফর্ম রয়েছে, তো আমি আমার মেন ফর্মে কিন্তু ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক ডিপোজিটই এখানে লিখেছি। তারপরে 10 নম্বরে রয়েছে কিন্তু এস্টিমেটেড ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড। 10 নম্বরে তাহলে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড, এস্টিমেটেড যে ইনকামটা সেটা লিখতে হবে। মানে আপনার যে এমআইএস, ধরুন আপনার এমআইএস রয়েছে, এমআইএসের একটা সার্টিফিকেট রয়েছে, ধরুন আপনি 2 বছরের জন্য 1 লাখ টাকার একটা এমআইএস করেছেন এবং 2 বছরে সেই 1 লাখ টাকা থেকে আপনি সাপোজ আপনি 12,000 টাকা সুদ পাবেন। সেই 12,000 টাকে আপনাকে বছরে হিসাব করতে হবে, অর্থাৎ 2 বছরে যদি 12,000 টাকা হয় 1 লাখ টাকায়, তাহলে বছরে হচ্ছে 6,000 টাকা। এইখানে কিন্তু 2 বছরের লিখবেন না, এখানে কিন্তু সেই 1 বছরের লিখবেন, অর্থাৎ পুরো যে সুদটা পাচ্ছেন, ইন্টারেস্টটা যে পুরো পাচ্ছেন সেটা লিখবেন না, এখানে কিন্তু 1 বছরেরটাই লিখবেন, অর্থাৎ 6,000 টাকা এখানে লিখবেন। সেটা আপনাদের যদি 15,000 টাকা হয় তাহলে তার হাফ করবেন। 2 বছরে যদি 15,000 টাকা পান তাহলে তার হাফ করবেন। 2 বছরে যদি 20,000 টাকা পান তাহলে এখানে তার হাফটা লিখবেন, সেই হিসাবে কিন্তু এখানে লিখে দেবেন। এবার চলে আসি 11 নম্বরে। 11 নম্বরে বলেছে যে এই বছর আর অন্য কোনো জায়গায় ফর্ম 121 ফিল আপ করেছেন কি না। আপনার অন্য জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই পারে অথবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকতেই পারে, সেখানে ফর্ম 121 ফিল আপ করেছেন কি না সেটাই জানতে চেয়েছে। এখানে কিন্তু ইয়েস অথবা নো, এখানে কিন্তু আমার নেই, সেই জন্য কিন্তু আমি নো লিখে দিয়েছি। তারপরে লেখা রয়েছে 11 এ, আপনি এই ফর্ম ফিল আপ করার আগে এগারোটা যেটা বললাম সেটা হচ্ছে এই বছর এর আগে 121 ফর্ম জমা করেছেন কি না, সেটা ইয়েস অর নোটা লিখতে হবে, সেটা নো লিখে দিলেন। 11 এতে লেখা রয়েছে টোটাল নাম্বার অফ ফর্ম নম্বর 121 ফিল আর্লিয়ার। আপনি এই ফর্ম ফিল আপ করার আগে আর কোনো 121 ফিল আপ করেছেন কি না, যদি করে থাকেন তার সংখ্যাটা কিন্তু এখানে লিখতে হবে। যেহেতু আমি করিনি সেখানে কিন্তু এখানে 0 বসিয়ে দিয়েছি। এরপরে চলে আসুন 11 বি। এইখানে আপনাকে জানতে চেয়েছে আগে যদি আপনি ফর্ম 121 ফিল আপ করে থাকেন, 121 জমা দিয়ে থাকেন কোথাও, সেখানে যে ইনকাম দেখিয়েছেন সেই ইনকামটা কিন্তু এইখানে লিখতে হবে। অথবা যদি আপনি কোথাও এর আগে কোনো ব্যাঙ্ক, যেটা বলছিলাম কোনো ব্যাঙ্কে অথবা পোস্ট অফিসে 121 জমা দিয়ে না থাকেন তাহলে কিন্তু এখানে নীল লিখে দেবেন। আমার দেওয়া নেই সেই কারণে কিন্তু আমি এখানে নীল লিখে দিলাম। তারপরে 12 নম্বরে কিন্তু লিখতে বলেছে aggregate amount of income for which declaration is made during the tax year, sum of columns 10 and 11b। 12তে আপনাকে লিখতে হবে যে ইনকামটা, সেটা হলো এখানে লিখেই দিয়েছে 10 নম্বরে যে ইনকামটা দেখিয়েছিলেন সেই 10 নম্বরের ইনকামটা, এবং 11 বিয়েতে যদি আপনার কোনো ইনকাম থেকে থাকে, অর্থাৎ যদি থেকে থাকে তার সেই ইনকাম,
এই দুটো ইনকামকে যোগফল করে কিন্তু এইখানে এই 12 নম্বরে বসাতে হবে। 10 নম্বর এবং 11-র বির যে ইনকাম, সেই দুটোর যোগফল কিন্তু এইখানে বসাতে হবে। টোটাল ইনকামটা কিন্তু এখানটা আপনাকে বসাতে হবে। আচ্ছা, এবার চলে আসছি 13 নম্বরে। 13 নম্বরে আপনাকে জানতে চেয়েছে যে আপনি ব্যাংক থেকে টোটাল কত টাকা ইনকাম করছেন। ইন্টারেস্ট হতে পারে, পেনশন হতে পারে, এমআইএস হতে পারে, সব রকম মিলিয়ে আপনি কত টাকা ইনকাম করছেন, সেই ইনকামটা কিন্তু এই 13 নম্বরে আপনাকে দেখাতে হবে। এবং সেইটা যদি আপনি বুঝতে না পারেন, এখানে লিখে দিয়েছে রেফার নোট 7। আপনি পিছনের দিকে চলে যাবেন, এই যে রেফার নোট 7, এইখানে কিন্তু গাইডেন্স দেওয়া আছে। এইটা আপনি পড়ে নিতে পারেন, অথবা যেভাবে বললাম সেইভাবে কিন্তু আপনি ওটা লিখে দিতে পারেন। ব্যাংক থেকে যে আপনার এমআইএস হোক, ফিক্সড ডিপোজিট হোক, তারপরে পেনশন হোক, যত রকমের ইনকাম আছে সেই টোটাল ইনকামটা কিন্তু এইখানে লিখতে হবে। 14 নম্বরে আপনার যদি আইটি ফাইল থেকে থাকে তাহলে কিন্তু তার তথ্য এখানে দিতে হবে। আইটি ফাইল যদি না থেকে থাকে তাহলে কিন্তু এখানে লেখার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে দুটো আগের দুটো ইয়ার 2024-25, 2025-26 এটা লিখে রেখে দিয়েছি। এটা যাদের আইটি ফাইল নেই এইটাও লেখার দরকার নেই, এখানে ফাঁকা রেখে দেবেন। তারপরে রয়েছে নিচে ডিক্লারেশান, এখানে নাম, প্রথমে লেখা রয়েছে আই দিয়ে কিন্তু এখানে আরও কিছু লেখা রয়েছে, এখানে কিন্তু আপনার নাম লিখে দেবেন। এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অথবা এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে এখানে প্যান কার্ড নাম্বার। প্যান নাম্বারটা কিন্তু আপনি ছোটো ছোটো করে লিখে দেবেন। তো এটা ছিল পার্ট 1, আর একটুখানি বাকি রয়েছে পার্ট 1-এর। এই যে এখানে রয়েছে প্লেসে আপনার যেখানে বাড়ি, অর্থাৎ যে ঠিকানাটা প্রথমে আপনি দিয়েছিলেন সেই ঠিকানাটা ছোট্ট করে এখানে লিখে দেবেন। তারপর এখানে হচ্ছে সিগনেচার অফ ডিক্লারেন্ট, এখানে যে ক্যান্ডিডেটদের জন্য এই ফর্মটা ফিল আপ হচ্ছে তার এখানে সই হবে। এখানে ডেট, মানে যে ডেটে আপনি ব্যাংকে এই ফর্মটি জমা করবেন সেই ডেটটা লিখতে হবে আপনাকে। আর এখানে হচ্ছে নেম, অর্থাৎ যার জন্য এই ফর্মটা ফিল আপ হচ্ছে সেই ব্যক্তির নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর রয়েছে পার্ট বি। পার্ট বিতে আপনাকে কিচ্ছু করার দরকার নেই, পার্ট বিটা সম্পূর্ণ ব্যাংকের দায়িত্ব। তো হয়ে গেল মোটামুটি ফর্ম 121 ফিল আপ। দেখে নিন। চলুন ভিডিও আর লং করব না, এখানেই শেষ করছি। তো যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।